হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 10-এর চলতরিৎ চ্যাপ্টারের ইলেকট্রিক পোটেনশিয়াল রিলেটেড কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখো, তড়িৎ বিভব কাকে বলে? তড়িৎ বিভব নিয়ে আলোচনা করবো বললাম। তো তড়িৎ বিভব কাকে বলে, অর্থাৎ ইলেকট্রিক পোটেনশিয়াল কাকে বলে, এসআই একক কী, এটি কী রাশি, ইত্যাদি ইত্যাদি এই নিয়ে আলোচনা করছি। দেখো, তড়িৎ বিভব কী? তড়িৎ বিভব হচ্ছে একটা তড়িৎগ্রস্ত বস্তুর এমন একটা অবস্থা যেটা ঠিক করে দেয় ওই বস্তু অন্য বস্তুকে তড়িৎ দেবে না অন্য বস্তু থেকে তড়িৎ গ্রহণ করবে। ঠিক উষ্ণতার মতো, যেমন একটা বস্তুর এমন একটা তাপের অবস্থা যা ঠিক করে দেয় অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ গ্রহণ করবে, ঠিক তড়িৎ বিভবটা হচ্ছে ওই রকম একটা তাড়িতিক অবস্থা। ওখানে উষ্ণতাটা হচ্ছে তাপীয় অবস্থা, আর এটা হচ্ছে তড়িৎ বিভব তাড়িতিক অবস্থা, যা ঠিক করে দেয় ওই বস্তু অন্য বস্তুকে তড়িৎ দেবে না অন্য বস্তু থেকে তড়িৎ গ্রহণ করবে, সেটাই হচ্ছে ওর তড়িৎ বিভব। এই তড়িৎ বিভবের প্রভাবে কিন্তু তড়িৎ প্রবাহিত হয়। ঠিক আছে, তড়িৎ বিভব দুই প্রকার, একটা হচ্ছে উচ্চ বিভব বা ধনাত্মক বিভব, আর একটা হচ্ছে নিম্ন বিভব বা ঋণাত্মক বিভব। নিম্ন ঋণাত্মক বিভব আর উচ্চ ধনাত্মক বিভব। ধনাত্মক বিভব কোনটা? একটা কোনো নির্দিষ্ট ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণে ধনাত্মক আধান উপস্থিত থাকে, যদি একটা নির্দিষ্ট ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণে ধনাত্মক আধান উপস্থিত থাকে, তাহলে এটাকে বলবো আমরা উচ্চ বিভবে আছে। আর যদি একটা নির্দিষ্ট ক্ষেত্রে নেগেটিভ আধান যদি থাকে, তাহলে নেগেটিভ আধান থাকে, প্রচুর পরিমাণে নেগেটিভ আধান থাকে, তাহলে সেখানে বলবো আমরা নিম্ন বিভবে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে উচ্চ বিভব আর নিম্ন বিভব। যখনই এই বিভবের পার্থক্য থাকবে তখনই কিন্তু তড়িৎ প্রবাহিত হবে। এই তড়িৎ বিভবের একক কি? এর একক হচ্ছে ভোল্ট। অবশ্যই এটা এসআই ইউনিট। যদি সিজিএসে বলো তাহলে এটা হবে স্ট্যাট ভোল্ট। এটা সিজিএসে বা ইএসইউ। আর এই রাশিটা হচ্ছে তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, স্কেলার রাশি। নেক্সট, বিভব পার্থক্য। বিভব প্রভেদ একই জিনিস। ঠিক আছে, দুটি সমজাতীয় বা বিপরীত তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য তাই হচ্ছে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। অর্থাৎ দুটি বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য সেটাই হচ্ছে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। যেমন একটা উচ্চ বিভব নিম্ন বিভব, এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে ওর বিভব প্রভেদ, বিভব পার্থক্য। এখন যদি দুটো একই দুটোই ধনাত্মক থাকে, সে দুটোর মধ্যে কোনটা কম আর বেশি তাদের পার্থক্যটা হবে সেটার বিভব পার্থক্য। এটাই হচ্ছে বিভব পার্থক্য। তো তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য সেটাই হচ্ছে বিভব পার্থক্য। এটারও একক, যেহেতু এটা বিভবেরই মানে ডিফারেন্স, তাই এটারও একক হচ্ছে ভোল্ট, আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট ভোল্ট। নেক্সট হচ্ছে তড়িৎ প্রবাহ কোন বিভব থেকে কোন বিভবের দিকে হয়। যদি একটা বিন্দু এটা VA বিভবে আছে আর এই একটা বিন্দু VB বিভবে আছে, তাহলে এটাকে যদি আমরা একটা তার দিয়ে, একটা তারের দুই প্রান্ত VA আর একটা হচ্ছে VB, এটা হচ্ছে উচ্চ VA গ্রেটার দেন VB, তাহলে এই তড়িতের প্রবাহ হবে এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তড়িতের প্রবাহ হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, কিন্তু ইলেকট্রনের প্রবাহ হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, উল্টো দিকে। অর্থাৎ তড়িৎ প্রভাবিত হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আর ইলেকট্রনের প্রভাব হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাই তড়িৎ প্রবাহ কোন বিভব থেকে কোন বিভবের দিকে হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কিসে প্রবাহ হয়? ইলেকট্রনের প্রবাহ হয়। ঠিক আছে, বিপরীত দিকে ইলেকট্রনের প্রবাহ আর তড়িতের প্রবাহ কিন্তু দুটো বিপরীত দিকে হয়, এটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে কার্যের ধারণা থেকে বিভবের ধারণা। এই যে বিভবেটা বললাম, যেটা একটা তড়িৎগ্রস্ত বস্তুর এমন একটা তাড়িতিক অবস্থা যেটা অন্য বস্তুকে তড়িৎ দেবে না নেবে, সেই কন্ডিশনটা, এটা আমরা কার্যের ধারণা থেকে দেখলে কি দেখব? যদি একটা তড়িৎ ক্ষেত্র হয়, পজিটিভ তড়িৎ ক্ষেত্র, এখানে অসীম দূরত্বে একটা ধনাত্মক আধান আছে, একক ধনাত্মক আধান আছে, তো সেই আধানটাকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে গেলে এখানে তো কোনো আকর্ষণ বিকর্ষণ কিছু নেই, অসীম দূরত্বে আছে। তাহলে এখন এটাকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে গেলে যে পরিমাণ কাজটা আমাকে করতে হবে সেটাই হচ্ছে ওই বিন্দুর বিভব প্রভেদ, সেটা হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব প্রভেদ না।
ওই বিন্দুর বিভব। আনতে যে পরিমাণ কার্য করতে হবে তাকে ওই বিন্দুর বিভব বলে। ঠিক আছে, তাহলে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হচ্ছে ওই বিন্দুর বিভব। তাহলে তড়িৎ বিভব সমান কি, কৃতকার্য বাই আধান, অর্থাৎ একক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজটা করতে হবে সেটাই হচ্ছে তড়িৎ বিভব। তাহলে ভি সমান, তড়িৎ বিভবকে ভি দ্বারা আমরা রিপ্রেজেন্ট করছি, কাজকে ডাব্লু, আর এটা হচ্ছে কিউ আধানকে, তাহলে ভি সমান হচ্ছে কি ডাব্লু বাই কিউ। এটা একটা ইকুয়েশন, এটা দিয়ে অঙ্ক হয়ে থাকে। এবার 1 ভোল্ট সমান হচ্ছে কি, কার্যের একক কি জুল আর আধানের একক কুলম, তাহলে 1 ভোল্ট সমান কি জুল পার কুলম। তাহলে জুল পার কুলম মানেও কিন্তু বিভবের একক হয়ে গেল, তো বিভবের একক, তাহলে 1 ভোল্ট সমান হচ্ছে জুল পার কুলম। তাহলে এইভাবেই কার্যের ধারণা থেকে বিভবের ধারণা আমরা পেয়ে গেলাম। এটুকুই ছিল আজকে তড়িৎ বিভব নিয়ে আলোচনা। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।